ছোটবেলায় একটা গজল আমরা গাইতাম। ছোটবেলায় তোর গলা এমন আসিল না, আমার গলা তো খুব সুন্দর ছিল, বাকি গজলের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না, তিলাওয়াত করতাম। কিন্তু ওই দোস্ত আহবাব বন্ধু বান্ধব ওস্তাদরাও মাঝে মাঝদার করে যেটা গজল, তো এই এক লাইন শোনাইতেছি, গজল বইলার টাইম পাস করার সময় আমাদের হাতে নাই। এক লাইন, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, বাস। তো ওস্তাদরা আটকায় দিতেন না, কি গজল না, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে। কোন যুগে জন্ম হইলে তোর জন্য ভালো, তুই ভালো বুঝোস না আল্লাহ ভালো বুঝে। রাসূলের যুগে জন্ম হইলেই যে তুই সাহাবী হইতি, এর কি প্রমাণ, এর কি গ্যারান্টি? রাসূলের যুগে হইয়া তো আবু জাহেল হইতে পারতি, তার বিপদ হইত। যেই যুগে আসা দরকার আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। নিরাশ হওয়ার কিছু নয়, একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? না আমার মতো সব গেছেন গেতে না, ফিউজ না আছে তাজা, আমি তো ফিউজ হয়ে গেছি। বলেন সুসংবাদটা শুনবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন যে আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল হিসাবে, নমুনা হিসাবে আল্লাহ পেশ করেছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে ওই ঈমান ঠিক আছে, যদি না মিলে তো তোমার ঈমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো বলেন? বলেন না। আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার বিষয়। এই বিষয়ে আমি ফতোয়া দিয়ে গন্ডগোল লাগাইতে চাই না। তবে আলেম হিসাবে আপনার কাছে এতটুকু অনুরোধ করতে পারি, ও ভাই আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফাইয়া, আপনার ব্যাপার, জিলাপি আপনার, প্রোগ্রাম আপনার, আমি কে বলার। তবে আলেম হিসাবে আপনার পায়ে হাতটা রাইখা এই অনুরোধটুকু তো করতে পারি, ও ভাই তুমি তোমার দুরূদ পড়ার এই স্টাইলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে তো তুমি করো, জিলাপি একটা আমারও দাও, আর যদি না মিলে তো তুমিও ছেড়ে দাও। কথা ঠিক আছে না ভেজাল আছে? আমলকে কাদের সাথে মিলাইতে হবে? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন। সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটা ঠিক, কিন্তু খুব বেশি নিরাশ হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে আশা করতে সমস্যা কি? কি আশা? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আপনাদের এলাকায় 3 মাস আগে টমেটোর কেজি কত ছিল? বাজার করেন, এই জন্য তো মহিলারা খেপে আপনার উপরে। কত ছিল? 100। ঠিক আছে, মানলাম। একটু বুঝে শুনে বলেন তো, ওই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল ছিল না? ভেজালটা খেয়েছেন 100 টাকায়। এখন তো মোটামুটি টমেটোর ফুল সিজন বলা যায় না, এখন কত কেজি? তাহলে আপনার এলাকায় টমেটোর চাষ হয় না। আমাদের এলাকায় টমেটোর চাষ হয়, প্রচুর চাষ হয়, শুনলে বিশ্বাস করবেন না। এমন একটা সময় আসে যখন মানুষ টমেটো কি করবে বুঝে না, পরে গরুরে খাওয়ায়। এমন ঘটনা হয়েছে, টমেটো খাইতে খাইতে গরুর পেটে অসুখ হয়ে গরু মারা গেছে।
এই ঘটনা হয়েছে আমাদের এলাকায়। 2 টাকা অথবা যা দেয়, আমাদের এলাকার রাস্তার পাশে টমেটো এরকম স্তূপ করে বসে থাকে। তো মাঝে মধ্যে আমার ভালো লাগে ফ্রেশ জিনিস, যা জিজ্ঞেস করে ও ভাই কেজি কত, তো কি জবাব দেয় জানেন? যত দেন তত। কত মানে কি নিয়ে আমার বাসান বিপদে আছে। আচ্ছা বলেন তো, এই 2 টাকা 5 টাকা 10 টাকা যাই হোক, এই যে 10 টাকা দামের টমেটোটা, এটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ। হ্যাঁ রে, দেখছেন না আমাদের মাথায় কত বুদ্ধি। ভেজালটা খাইলাম কত দিয়া, ফ্রেশটা খাচ্ছি কত দিয়া। কারণ কি বলেন না? সিজন তো বললেই তো হয়, জোরে বলেন। ডরেন কেন? প্রোগ্রাম পিটামো নাকি? সিজন, এটা সিজনের একটা সিস্টেম। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম। বলেন না অরিজিনাল, এটা আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, ঠিক আছে না? এটা এই সিস্টেমে তো দুনিয়া চলতেছে নাকি? আল্লাহর সাথে একা একা যখন কথা বলবেন না, বলেননি আল্লাহর সাথে একা একা কথা বলবেন, মোহাব্বত বাড়বে। মাঝে মধ্যে খোঁজ খবর লইবেন, কি অবস্থা, কেমন আছেন, আমার উপর রাগ করে রয়েছেন না, রাগ করে কি করবেন? আপনি তো বানাইছেন, রাগ করলে যাবো কই? খালাক্তানি ওয়ানা আবদুক, হ্যাঁ মাফ করে দিয়েন, আপনি গফফার, মাফ করে দিয়েন। শয়তানের ধোকায় পড়ে করছি, কি করবো এখন? মাফ না করলে যাবো কই? মাফ করে দিয়েন, দিতে হবে। এভাবে একা একা যখন কথা বলবেন, তখন ওই সময় এটাও ছাড়বেন। আল্লাহ আমারে তো পাঠাইছেন অফ সিজনে, ফাসাদের জমানা, তাহলে কি হয়েছে? আমারে তো খায়রুল কুরুনে পারেন নাই, শ্রেষ্ঠ যুগে পাঠান নাই, তো কি হয়েছে? পাঠাইছেন যেহেতু অফ সিজনে, তো আমার আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? ও মনে করেন না আন্দাজি মারে দিছি, হাদিস ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আমি থামসি দেখি, আপনারা বলেন। আমি ডাইরেক্ট বললে আবার যদি বলেন হুজুর হাদিসটা ভুল পড়লো কিনা। আমাদের মুহাদ্দিসরা বলেছেন, বিশেষ করে মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়াটা বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে। তো এবার আবার শোনেন, নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, শেষ জমানায়, ফাসাদের জমানায়, আমাদের বুঝার জন্য বলি অফ সিজনে, কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। বলে রেট বাড়ায়া কি দেন? বলে তার আমল নামায় আল্লাহ শহীদের সাবাস। অনেকে বলে মর্যাদা, খবরদার, মর্যাদা আলাদা জিনিস, সওয়াব আলাদা জিনিস। সুন্নত আঁকড়ায় ধরে তুমি শহীদের মর্যাদা পাওয়া যাইবা না, এটা ঠিক না। মর্যাদা আলাদা, সওয়াব আলাদা। প্রধানমন্ত্রীর চেয়ে বেশি মর্যাদার কেউ নাই, কিন্তু বেতন বেশি পায় এমন লোক আছে। মর্যাদা আলাদা জিনিস, বেতন আলাদা জিনিস। শহীদের মর্যাদা আলাদা জিনিস, সওয়াব আলাদা জিনিস। আর হাদিসে মর্যাদাও বলা হয় নাই, হাদিসে বলাও হয়েছে আজার, মাকাম বলা হয়। ফালাহু আজরু শাহীদ। যাই হোক, সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের মর্যাদা বাড়ায় দেন শেষ জমানায়। এটা নবী বলেছেন। আল্লাহ তাকে কিসের সওয়াব দেন? কিসের সওয়াব? তো বোঝা গেল শেষ জমানায় আমলের দাম বাড়ে কি বাড়ে না? এটা কি আমার কথা? নবী বলেছেন রেট আল্লাহ বাড়াইয়া দেন। এটা আমাদের আশা, পাগলের সুখ মনে মনে, আর কি করবেন, এটাই লয়ে বয়ে থাকেন। তাইলে আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন? সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। পার্থক্যটা কোথায় এটা আগে বুঝেন। কি করণীয় তাও বুঝেন। করণীয় হচ্ছে কাছাকাছি আসার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসা যাবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকা যাবে। বলে কাছাকাছি যাবেন, আগে সাহাবীদের অবস্থানটা তো বুঝতে হবে, তারপর না ওই জায়গায় কাছে যাওয়ার চেষ্টা। আমাদের সাথে সাহাবীদের মৌলিক পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন,
ছোট ছোট কথা, বুঝলে মজা লাগবে, না বুঝলে শেষ। মৌলিক পার্থক্য কোথায়? ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, না করেন নাই হুজুররা? বুঝুন, সুফি সাইজের না, আমি খেলছি না? ছোট মানুষ খেলবে তো। লেখাপড়াও করছি, খেলাধুলাও। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে ওদের পার্থক্য কোথায়? পার্থক্য আছে, আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা ঠিক নেই? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্যের মূল জায়গা এরকম। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করতেছি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই গ্যাপটাকে কমানোর চেষ্টা করতে হবে। যত কমাবো তত বেশি সাহাবীদের কাছাকাছি থাকতে পারবো। বুঝে আসছেনি কথা? কথা বুঝতেছেন? বিখ্যাত বুজুর্গ তবে বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, মোল্লা ওমর যেমন একজন বিপ্লবী বীর, শেখ উসামা রহিমাহুল্লাহ যেমন একজন বিপ্লবী বীর, এমন শেখ ওমর মুখতারও ছিলেন একজন বিপ্লবী বীর। লিবিয়ায় ইতালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, তখন যখন শেখ ওমর মুখতার তার কিছু সঙ্গী নিয়ে, দুর্বল রাইফেল নিয়ে মোকাবেলা করছিল, মুক্তিযুদ্ধ, জিহাদ কইল তো আবার আমি জঙ্গি হয়ে যাব, তার মুক্তিযুদ্ধ করছিল। তখন ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বোমারু বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিবে। লোকেরা এসে বলল, হযরত এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন। তিনি জানতে চাইলেন, ওরে ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলেন যে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না নিচে দিয়া যায়? আল্লাহ কি কোন আপনি এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে ওই বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুর থইলে ডরাইয়া লাভ কি? যদি আরশের নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে রক্ষা করবেন তো আরশের মালিক। আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী আমার, আপনি জানিয়ে দেন, কেউ যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন, দরকার নাই তোদের সহযোগিতার, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার ভরসা কেবলই তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহ জানায়া দিয়েছেন সূরা আহজাবে, আমার সিস্টেমের কোনো হেরফের হয় না। সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। আগের সিস্টেম কি ছিল? আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। নবী মূসার মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশি দুর্বল গোলাম,
মালিক ছিল, জিতে গেছেন। এটা হচ্ছে আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান কাঠমোল্লা, পাগড়িওয়ালা, ছেঁড়া জামা, শুকনা রুটি খায়া যাদের জীবিকা নির্বাহ হয়, ওই কাঠমোল্লাদের মালিক আছে, জিতে গেছে। আমেরিকা, নেটো মালিক নাই, কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে কি নাই? ওটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলে কথাটা আপনাদের কাছে খারাপ লাগতেছে, বলেন আপনারা আমার সাথে, ওইটা কি শুয়োরের চেয়ে নিকৃষ্ট যে নিজের মা পাইলো খেদমত কইরা জান্নাত বানাইতে পারলো না? ওটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলেন না আপনারা? ওটা ঠিক না? আমার সাথে কথাটা বলেন, এটা চূড়ান্ত ঘৃণা প্রকাশ করেন, বলেন ওইটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। একদিন হযরত ওমর আসছেন। কেন? ওই লিস্ট থেকে একটা নাম নিয়ে বুড়ির খেদমত করতে যাবে ওই আশায়। চিন্তা করেন আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। ওমরের মতো মানুষ আসছেন লিস্ট নিয়ে বুড়ির বাড়ির কাজ করতে যাবে। কোথায় ওমর? আখিরাতের ফিকিরের অবস্থা। খুঁজে খুঁজে দেখেন সব নাম বুকড, একটা নাম শুধু খালি আছে। হযরত ওমর ওই এক নামের ঠিকানা নিয়ে চলে গেছেন পরদিন ফজরের পরপর বুড়ির বাড়িতে। কখন গেছেন বলেন তো? সবাই বলেন না কথা। কথাটা কেন জিজ্ঞেস করতেছি? কারণ আছে, মনোযোগ আকর্ষণের জন্য। মনোযোগ আকর্ষণের জন্য কোনো কথা যদি বলতে হয় তো এটা আল্লাহরই সিস্টেম, প্রশ্ন করে নিতে হয়। আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী কারিয়া চিনেন? তো ডাইরেক্ট বলে নিতে হয় না, এটা প্রশ্ন করে মনোযোগ আকর্ষণ করা। বলেন হযরত ওমর কখন গেছেন? ফজরের পর। কেন? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কারণ কি? কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, যারা সকালে ঘুমাবে ওদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। ঠিক আছে না? এবার ঘুমায়েন ঠিক করে, হ্যাঁ ইনশাল্লাহ। চলেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেছেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পায় না, এই কাজটা করছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? কখন?
বলেন বলেন। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন কখন? ফজরের আগে। একটা কিছু বলবেন তো ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, আমার ওইটা মাকসাদ না, আমার একটা ডিজিটাল ব্যাখ্যা আছে আমার কাছে। তাহাজ্জুদের ওয়াক্ত হইল এই যুগের পোলাপাইন যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। কথা মিশা না? যার কারণে রাত্রে যারা চুরি করতো কাম বন্ধ হয়ে গেছে। কারণ যেই ঘরে রাত্রে চুরি করতে যায় দরজা জানালার চিপা দেওয়া যখন দেখে মানুষটা ঘুমাইছে নি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? কান্দাকাটি করতেছে, দোয়া করতেছে না? ফেসবুক দেখে আর সাবাস মুরব্বি জানা গেছে। গজব তো এই জন্যই আসে। হযরত ওমর চিন্তা করলেন, এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, ওই বুজুর্গ আগে বাইর করা লাগবে। কে? আল্লাহর বান্দা। পরদিন এশার নামাজের পর সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন আপনি দেখি কেডা। যেই না কাছাকাছি আসছেন ওমর দাঁড়ায় গেছেন। হয় কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাত ও গভীর, মানুষটাও একা। এমন সিচুয়েশনে আমি পড়লে কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম। অথচ হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝেন অবস্থা? ওমর তো আবু বকরের দিকে কাঁপনি, পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন দুইজনে। লাগা মানে আবার চেয়ারম্যানের গুতাগুতি না, এই লাগা হইলো কার চেয়ে বেশি কে আমল করতে পারে, ওই লাগা লাগে। ধরছেন শক্ত করে। আবু বকর জুতা কই? আরবের জমিন তো বাংলাদেশের মতো মসৃণ না, কাটা পাথর, খালি পায়ে হাঁটলি পা কেটে যায়, আমরাও দেখছি। জুতা কই? আরে সাইয়েদনা আবু বকর কি জবাব দিচ্ছেন? ওমর, জুতা পরলে আওয়াজ হয়, লোকে জেনে যায়, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। আরে ইখলাস। আমরা আমল করি আর ডানে বামে তাকাই কেউ দেখলো কিনা, না দেখা পর্যন্ত তো মজাই লাগে না। আমার কথা বলতেছি ভাই, আমি আসামি, আপনাদের কি অবস্থা জানি না। ঠিক আছে বুঝলাম, তো আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তা না আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেয়া যেত না? আহা, যত পড়ি আবু বকরকে তত মুগ্ধ হই, যত পড়ি তত মুগ্ধ হই। কি মানুষ আল্লাহ বানাইছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে এক কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও গো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন কয়জন? আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো আবু বকর, কথা তো ঠিকই আছে। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা সব মেয়েদের স্বভাব, দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, শ্বশুর বাড়ির এক সপ্তাহ তরকারি মজা হবে না। এই বিপদে খালি হাসান জামিল একা, সবাই খুব সুখে আছেন না? কথা কন না কেন? কথাটা ঠিক না বেঠিক? এরা তো ডরে ডরে কয়, ঘরে গেলে যদি আবার ধরে, নিচের দিকে তাকায় জোরে কন, ঠিক না বেঠিক? চেহারা দেখলে বোঝা যাইতেছে খুব খুশি আপনারা না? রেডি করে সাইজ করতেছি।
মিয়া সাইজ আপনারই করা হয়েছে, আপনি টের পান নাই কেন? তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে, সন্তান হিসাবে এরই তো হওয়ার কথা। পোড়া কপাল তো আপনি। এই বউ যখন আপনার মা বাবার বদনাম আপনার কানে ঢুকায় তখন আপনার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো আপনি, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে? এই জবাবটা শুনে আম্মা জানের কেমন লাগতেছে এখন। একে তো নিজের বাপের নাম বলেন নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। এর বেশি আগে বাড়তেছি না, আমি পারতেছি না, কারণ আমার মায়ের কথা বলতেছি। কার কথা? কার কথা? পুরো পুরো অক্ষরে অক্ষরে চিন্তা করে বলতে হয়। আমার মা, মায়ের, আমি যেটা বলতেছি এটা নারী সুলভ চরিত্র, এটা যে কোনো মানুষের। এটা খারাপ কিছু না। স্বামীকে একা চায়, স্বামীকে একা চায়, এটা মহাব্বতের চূড়ান্ত প্রকাশ, এটা বদনাম না। আল্লাহ তো সূরা তাহরিম নাজিল করছেন এই বিষয় নিয়ে, তা আমার একটু বললে সমস্যা কি? তারপরেও সতর্কতার সাথে বলি, কারণ তারা আমাদের মা। আম্মা জানের মনটা একেবারে খারাপ হয়ে, মুখটা একদম কালো হয়ে গেছে। নবী তো বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে বোঝা যায় না, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। নবী স্বামী স্ত্রীর ব্যাপার তো আরো আলাদা। বউ একটু মাইন্ড করলে জামাই টের পায়, জামাই একটু মাইন্ড করলে বউ টের পায়, ঠিক কিনা? পোলাপান তুই ঠিক কি করে কস আন্দাজি, তাহলে তাল মিলাস না। ও আব্বা আম্মারে দেখে, ঠিক আছে। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো নবী আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা, এর সাথে তুমি কেন মিলাচ্ছ? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলেন, কি দোস্ত কি হয়েছে? আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? তা আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলেন, কি দোস্ত আমার সারা জিন্দগির যত আমল আছে সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দিগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবি? না রে, এনে কোনো গুমরাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। কথা বুঝেন? এই যে আবু বকরের ওয়ারিসরা বসে রয়েছে, হ্যাঁ, রোহানি সন্তানেরা, ওলামায়ে কেরাম, চেহারার দিকে তাকাইলে অনেকে মনে করে হুজুররা কিচ্ছু বুঝে না। আরে দোস্ত, সহজ সরল মানুষেরা, যার সিনায় কোরআন হাদিসের ইলম, সে বোকা না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলেম সরল সোজা হয়, আলেম বোকা হয় না। সাইয়েদনা আবু বকরও কি ছিলেন না? একটা উদাহরণ শোনাই। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা পুরস্কার ঘোষণা করছে, পাইলে ধইরা দিলে 100 উট। এই খবর ছড়ায় গেছে বহুদূর পর্যন্ত। এমন জায়গায় খবর পৌঁছে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তারপরেও খুঁজতেছে যদি লেগে যায়। ঠিকই এক গ্রুপ নবী আর আবু বকরকে পায় গেছে। সাইয়েদনা আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। ওরা আবু বকররে ধরছে, ধইরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোককে? আবু বকর বলছেন, ভালো বিপাকে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাযা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর মাথা যায়। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না রে? বোকা ছিলেন না রে। কথা যেটা বুঝাইতেছি এটা তো আগে বলতে হবে। কি ছিলেন না? বোকা ছিলেন না, সহজ সরল ছিলেন। যেই জিজ্ঞেস করছে ইনি কে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিলেন, সাথে সাথে, হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন
মানুষ তো মনে করছে, এরা তো নবীও ছিলেন না, আবু বকরও ছিলেন না, এরা মনে করছে সামনের বেটা রাস্তা চিনে, পেছনের বেটায় চিনে, সামনের বেটা চিনে না, পেছনেরটাই চিনে, তো পেছন থেকে গাইড করে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো তা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বলেন, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে জানতে চাইলেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাইলে কিন্তু পাইবেন না। ওমর বলেন, না আবু বকর না, সারা জিন্দেগি চাইব না, মাত্র 3 দিন। কয়দিন? কয়দিন? ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন আবু বকর, নবীর সাথে থাকা ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? হিসাব মিললে, হিসাব মিলে ওই 3 দিন আবু বকর এমন কি আমল করছেন, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সব এখানে। নামাজ আর কয় রাকাত পড়ছে 3 দিনে? 5 ওয়াক্ত করে পড়লো তো 15 ওয়াক্ত। তো কি এমন আমল করছে? কোরআন তো এখনো সব নাজিল হয়ে সারে নাই, তো কি করছে? কি করছে এমন আমল? সাইয়েদনা ওমর কি বুঝলেন? গোমর, যে ওই 3 দিনে একটা গোমর আছে, ওই গোমর আমার দরকার। কি সেটা? একটু গোমরটা বোঝা দরকার আপনাদের। হ্যাঁ, তো সাউর গুহায় যাওয়া লাগবে, যে একটু যাইবেন এখন আমার সাথে, যাবেন একটু সাউর গুহায়, উঁচা আছে কিন্তু। আল্লাহ, সাউর গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা, গুহার মুখটা একটু সংক্ষেপে বন্ধ করে লই, আপনাদের একটু ওয়াজের পরীক্ষা হোক। ওয়াজ যে শোনেন মুখস্থ রাখেন না, ভুলা যান। দেখি একটু বলেন তো, সাউর গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সার, কবুতর না? ওয়াজ তো মুখস্থ আছে দেখা যায়। চূড়ান্ত পরীক্ষা, এই পরীক্ষায় যারা পাশ করবে আমগো ভাইজানের পক্ষ থেকে পুরস্কার দিব। বলেন তো, কবুতরের ডিম পারছিল কয়টা? 2টা। মাশাআল্লাহ। আর আসেনি? 3টা। ওইটা 4টা ভালো নাই। বাঞ্জা, বাঞ্জা গরু তো পাঠাইছে আল্লাহ নবীর রক্ষা করার, আন্দাজে তো মেরে দিল। কোন আর কোনো বক্তব্য আসেনি? একটাও না। বাঞ্জা ছিল না। হ্যাঁ, এখন কোন সুন্নি, নামধারী সুন্নি যদি আমার এই কথা শুনে, ওয়াহাবি কাফেররা দেখছো এই কারবার, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে কি তামাশা করতেছে। হ্যাঁ, আমি তামাশাই করতেছি, আসলেই তামাশা করছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়ার, মিথ্যা কথা, কোনো অস্তিত্ব কোথাও পাওয়া যায় না। আপনাদের দোষ না, এ দোষ আমাদের, আমরাই তো শোনাইছি আপনাদেরকে রং ঢং করে কিসা। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা আছে, তবে লেখা আছে দাইফ জিদ্দা, এটাও খুব দুর্বল। এরপরেও ফজিলত বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা যেহেতু আনা যায়, সেই হিসাবে আমি মাকড়সার জালের প্রসঙ্গটা একটু আনছি। একটু বুঝার জিনিস, মনোযোগ আছে আপনাদের? সূক্ষ্ম কথা অনেক সময় বলতে চাই না, নিজের তবিয়ত ভালো না থাকলে আরো ছাইড়া দিয়ে। আমি যে ভাগে কত কথা ছাড়ছি আমি জানি, মোড়ারা বলে যাইতেছি খালি, চিকুন চাকুন ফাঁকফুকের সূক্ষ্ম কথা সব ছেড়া দিচ্ছি, কিন্তু কিছু কথা শোনা দরকার। বলেন আপনারা, গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া বন্ধ কইরা, যেন বুঝা না যায় এটা একটা গুহা, ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন না? করে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল বুনে দিলেন, মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন নাকি? না দুর্বল? কত দুর্বল! সূরা আনকাবুতে আসছে, আল্লাহ নিজে বলেছেন, ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা প্রিয় হাবিব এবং হাবিবের হাবিব
এই দুইজন প্রিয় মানুষকে এই দুর্বল ব্যবস্থায় কেন নিরাপত্তা দান করলেন? বুঝার জিনিস। আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, ওই জগতের মানুষ দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান সাবমেরিন বোমারু বিমান লাগে না, অত্যাধুনিক অস্ত্রের দরকার হয় না, লাখো সৈন্যের প্রয়োজন হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। শর্ত হইল ঈমান লাগবে, আবু বকরের ঈমান। কি লাগবে? ঈমান যদি মজবুত হয়, তাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় আসে নাই, আসবেও না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে ওঠে নবী দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর চিন্তা কার জন্যে? নিজের জন্য না নবীর জন্য? কথা বলে না। আবু বকররা কোনোদিন নিজের চিন্তা করে না। আরে আবু বকর তো দূরের কথা, আমার তো বিশ্বাস, আমি এই বিশ্বাস রাখি 1400 বছর পর এই হাজারো যুবক নামাজ পড়ে না, দাড়ি কাটা, ইহুদি নাসারার পোশাক নিজের শরীরে, কিন্তু ওকেও যদি বলা হয় তোর নবীর ইজ্জত রক্ষার জন্য তোর বুকের তাজা রক্ত দরকার, কল্লা দরকার, লাখো যুবক তৈরি হয়ে যাবে। কথা বলে, এটা আমাদের ভালোবাসা নবীর প্রতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, ওই যে দেখেন মুখের মধ্যে ঘুরতেছে, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া কোরআনে নাজিল করে দিয়েছে। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খেয়াল করেন, দুইজন যখন গুহায়, দুইজন মানে কে? নবী আর বলেন না, দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, একজন মানে কে? নবী। সঙ্গী মানে কে? বলেন না, বলেন না। হায় হায়, আমাদের বড়রা এই জায়গায় যেন জোশ মাইরা উঠছে। দেখো দেখো আল্লাহ আবু বকরের মর্যাদা কই তুলে দিছে। বলে কই তুললো? কই খেয়াল করো নাই? বলে কি? বলে একজন যখন তার সাহাবীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন মানে নবী, সাহাবী মানে আবু বকর। মানে কি? আবু বকর যে নবীর সাহাবীটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কোথায়? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার হাতের দিকে দেখেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের। এ আমার হাত দেখছেন, আল্লাহ আমাদের। ওমর পড়ছে চিন্তায়, খাইছে খাইছে। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। কেন? কারণ ওমরের চিন্তা, আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি, নবী আমার সম্পর্কে কি বলেছেন। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কে? আচ্ছা বলেন তো, আবেগের পিছনে ছুটেন না, যা বুঝছেন তা বলেন।
নবী যে বললেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, এই কথা কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? হ্যাঁ, ওমরের। ঠিক আছে, আবেগের পেছনে ছুটেন নাই। এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের। সর্বপ্রথম ছোটবেলায় শুনছি এই হাদিস, আমার মাথায় ঢুকছে এটা, কিরে সারা জিন্দেগি জানলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের পর সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর, অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? ওমরের। কিরে কি জবাব? অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে দেখেন আমাদের বড়দের আকাবিরদের কিতাবের এক মজা, কত সূক্ষ্ম কথার জবাব যে পাওয়া যায়। এই জবাব খুঁজতেছি, খুঁজতে খুঁজতে হাকিমুল উম্মতের মালফুজাত, হাকিমুল উম্মতের বয়ান সংকলন হয়েছে, নাম হয়েছে মালফুজাত হাকিমুল উম্মত। এই কিতাবে পাওয়া গেছি জবাব, আর খুশি লাগছে। আরে আমাদের আকাবিররা থাকাতে কত প্রশ্নের জবাব আমরা পাওয়া যাই নগদে। হাকিমুল উম্মত বলেন না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা বেশি আবু বকরের। কার? ওমর ওই গুমর বুঝছেন এই হাদিস দ্বারা আমার মর্যাদা বুঝায় না, ওমর আবু বকরের মর্যাদা বুঝায়। বলে কেন? হাদিস খেয়াল করেন, নবী বলেন লাউ কানা বাদি নবিয়ুন। ভাই যারা জানি তো জানি, কিন্তু ভুল উচ্চারণ আমি নিজে শুনেছি অনেক বড়দের কাছ থেকেও। লাউ কানা বাদি নবিয়ান পড়ে হাদিসের মধ্যে, না নবিয়ুন এটা কানার ইসিম, বাদি জরফ খবর মোকদ্দম হয়ে গেছে। নবিয়ুন না কেরা হওয়া সত্ত্বেও ইসিম হইতে পারছে, যেহেতু খবর মোকদ্দম হয়ে গেছে। হসর হয়েছে, হসর আর তাকদিম মা হকুত তাখির ইউফিদুল, এগুলো ওই পোলাবাইনের কায়দা। আপনারা যারা পাবলিক আছেন এই কি কইলাম কিছুই বুঝেন নাই, না বুঝার দরকার নাই, হুজুরা বুঝা গেছে। হাদিস খেয়াল করেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে কবে, বলেন কবে, কবে কবে? আমার পরে, আমার আঙ্গুলের দিকে দেখেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর। বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? নবী বলেন ওমর আমি আগে, আপনি পরে। বাদিয়তের সম্পর্ক, কিসের? আগে আর পরের সম্পর্ক। আর আবু বকর সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট, আগে আর পরের লেভেল। আর সাইয়েদনা আবু বকর মাত্র 3 দিন থাইকা কি মুকুট পায়া গেছে। নবী বলেন আবু বকর লা তাহজান, আপনি পেরেশান হয়েন না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে, মানে আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে, মানে আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না। আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে মাইয়াতের সাথে সাথে। যেন নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আর মুসা আর হারুন আলাইহিস সালামের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকরই হতো। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? কথা বলেন, বুঝেন নাই? তা আবু বকর কি জবাব দিলেন? আহারে আজ থেকে 10-12 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে এই জবাবটা আমি সর্বপ্রথম যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, জবাবটা পড়াই আমি কাঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর কি বলে জানেন? ওমর যখন বললেন আবু বকর ওই 3 দিন আমারে দিয়া দেন, সারা জিন্দেগি লয়ে যান, তা আবু বকর কি বলে জানেন? ওমর বলেন কি আপনি? আরে ওমর বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই ভাইরে, আমার জীবনের আর থাকি কি পুঁজি? এই 3 দিনই তো আমার পুঁজি, জীবনে তো আর আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই? আমি আপনি ভাবতেছি জীবনে কত কিছু করছি, জান্নাত মনে হয় আল্লাহ কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর কি করেন নাই নবীর জন্য? কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম দরজায় যায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? তো সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর বের হওয়া লাগতে পারে, রেডি থাকেন। ও গো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাইছি, বিছানায় পিঠ লাগাইনি, কখন এসে আপনি দাঁড়ায়া থাকবেন, কষ্ট হবে। সেই আবু বকর বলে জিন্দেগিতে কিচ্ছু করি নাই। হ্যাঁ, তাবুকের যুদ্ধ
নবী আলাইহিস সালাম চাঁদা চাইলেন, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর খুশি। কেন খুশি? আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে, কারণ আবু বকরের নাই তো কিছু, দিবি কি? ওমরের যে অনেক কিছু আছে তা না, কিন্তু আবু বকরের চেয়ে একটু বেশি আছে। সাইয়েদনা ওমর দৌড়ে গেলেন বাড়িতে, ঘরে যা ছিল সামান নামাইয়া 2 ভাগ করছেন। কয় ভাগ? 1 ভাগ ঘরে রাখছেন, 1 ভাগ গাট্টি করে নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি মাপ কাইতা? ওমর ঘরে কি রাইখা আসছেন? কি জিজ্ঞেস করছেন? কি জিজ্ঞেস করছেন? ওমর ঘরে কি রাইখা আসছেন? প্রশ্ন শুনেই তো ওমরের মন খারাপ হয়ে গেছে। কেন? কই যদি জিজ্ঞেস করতো ওমর কি আনছেন, তাইলে না আমি জিততাম, আমার পোটলা বড়, আবু বকরটা ছোট। নবী তো ইচ্ছা করে প্রশ্ন ঘুরাইয়া দিলেন যে ওমর ঘরে কি রাইখা আসছেন। এখন তো আমি হাইরা যাবো কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসবে বলে তো মনে হয় না। দেখছেন নি কারবার? ঠিকই তাই হইল। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো ভয় নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। কেন রে ভাই, একটু জানতে চাই কেন এমন হয়ে গেল? হ্যাঁ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পেয়ে যাব? কেন এইভাবে দিন চলতেছে বলে? চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। এরে যুবক, তুই ভাবিস না তুই লম্বা টাইম পাবি, বুড়ার আগে তোর মৃত্যু আসতে পারে। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে তার খবর নাই, তার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল, তো দুনিয়ায় নাই। কোন ভরসায় ঘুরতেছেন বলেন? দোস্ত, মালিকের সামনে কি পেশ করবেন একটু চিন্তা করে। ওই জন্য মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আদলে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন।